আল্লাহ রাসূল কখন এই পৃথিবীতে আসলেন? আল্লাহ পাক তার রাসূলকে কোন পরিবেশে এই পৃথিবীতে পাঠালেন? যখন সমাজের মধ্যে শান্তি ছিল না, মানুষেরা দৈনন্দিন বিশৃঙ্খলার জীবন যাপন করত, স্বামীর সামনে তার স্ত্রীকে ধরে ধর্ষণ করা হতো, পিতার সামনে তার মেয়েকে জেনা করা হতো, অসহায় শ্রেণীর মানুষদের উপর অনেক জুলুম নির্যাতন করা হতো। এক শ্রেণীর মানুষেরা রাত্রিবেলায় বাড়িতে আরামে ঘুমাইতে পারত না। খুন খারাপি, ছিনতাই, সন্ত্রাস এগুলো ছিল দৈনন্দিন কাজ। জোর যার ছিল, ক্ষমতা তার ছিল। এমত অবস্থায় স্বৈর শাসনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, তাদেরকে ধরে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হতো, রিমান্ডে নিয়ে হাড় হাড্ডি ভেঙে গুঁড়া করে দেওয়া হতো। এমত অবস্থায় মক্কার মধ্যে মজলুম লোকেরা তারা জানতো যে আল্লাহ একজন আছেন। তারা সে আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করেছিলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা ফরিয়াদ করেছিল, হে রব্বুল আলামিন, এই জনপদের শাসকেরা জালিম, আমাদের উপর তারা অনেক জুলুম নির্যাতন করে, তুমি আমাদেরকে এখান থেকে বের করে অন্যত্র নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে একজন ওয়ালি, একজন অভিভাবক পাঠিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নেতা পাঠিয়ে দাও, যিনি সে এই স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করে মুক্ত করে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলুম লোকদের দোয়া মঞ্জুর করে তার আপন দোস্ত প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কার মজলুম লোকেরা আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নেতা পাঠাও, যিনি সে এই আবু জাহেলের স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে মুক্ত করবে, এই অত্যাচার থেকে, এই জুলুম নির্যাতন থেকে, এই জুলুম নির্যাতনের স্টিমরোলার থেকে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। একজন তুমি নেতা পাঠিয়ে দাও। আল্লাহ পাক তাদের প্রার্থনা মঞ্জুর করে তার রাসূলকে রহমত স্বরূপ পাঠালেন। তাহলে তারা ছিলেন নেতা, আল্লাহ পাঠাইলেন রহমত। কারণ হচ্ছে নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, নেতা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, নেতা যদি পরহেজগার হয়, তাহলে সেই নেতা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ করবেন না? আর নেতা যদি মানুষের আইনের তৈরি করা 5টা গোলাম হয়, নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি জনগণের মাল মারিং কাটিং করে খায়, নেতা যদি মদারু হয়, তাসারু হয়, জুয়ারু হয়, বাটপার হয়, তাহলে সেই নেতা হচ্ছে গজব। ঠিক কিনা? তাহলে এবার বলেন, এই পৃথিবীতে বর্তমান রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? এটা আসছে না আনছি? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের মধ্যে জলে এবং স্থলে যত বিপদ আসে সবগুলো তাদের দুই হাতের কামাই করা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠালেন ওই জাহিলিয়াতের যুগে। তাই কবি বলেন, আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বর্বরতার পরম শিখরে পৌঁছে আরব জাতি। সেই যে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, ধরণীর কুলে জন্ম নিলেন বিশ্ব নবী মুহাম্মদ।